ফেসবুক জুড়ে উল্লাস। কেউ লিখছেন আলহামদুলিল্লাহ, কেউ লিখেছেন মারহাবা ভাতের হোটেলের কি হবে। তবে ভাতের হোটেল নিয়ে যারা খুব বেশি টেনশনে আছেন আপনাদেরকে জানাইতে চাই, ডিবি হারুনকে ডিবি প্রধান থেকে বদলি করে যে ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা শাখা। টেনশনের কিছু নাই, তবে হয়তোবা মিডিয়া এতটা ফোকাস করবে না। তবে হারুন ভাই যেইখানেই যান মিডিয়ার ফোকাস কিন্তু কাইরাই নেন। কোন পদে কোন জায়গায় তাকে তার পদ থেকে সরিয়ে দিয়ে বসানো হলো সেটা বলছি। আগে দেখি কিভাবে আসলে তাকে সরানো হলো। দর্শক, গত পরশুদিন থেকেই আলোচনায় ছিল ডিবি হারুনের যে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আর আমি নিজেও নিউজটা দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন, বিরক্ত ক্ষোভ প্রকাশ করেছেন ডিবি হারুনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি, বিশেষ করে 6 সমন্বয়ককে নিয়ে খাবারের যে ভিডিও এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটাকে নিয়ে হাইকোর্ট বলছিল জাতির সাথে মশকরা করা বন্ধ করেন, যারে খুশি তারে ধরে নিয়ে যাবেন, আবার সেখানে ভাত খাওয়াবেন, এই ধরনের কর্মকাণ্ড চলতে পারে না। এছাড়া 14 দলের ওই বৈঠকেই আপনার ফাইনাল একটা তার প্রতি বিভিন্ন যারা দলের প্রধান আছেন তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তো সকল কিছুকে মাথায় রেখে আজকে আপনার হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে আপনার এই বদলির তথ্য জানানো হয়েছে। এখন তাকে কোথায় বদলি করা হয়েছে? ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্বেই তিনি আছেন, তবে কোন জায়গায় সেটা হচ্ছে ক্রাইম অ্যান্ড অপারেশন। গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো এসেছে এর মাঝখানে বলা হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিএমপি যারা কন্ট্রোল করে অথবা ঢাকা শহরকে যারা নিরাপত্তা প্রদান করে, দুইটা সেকশনের মধ্যে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ডিবি, আরেকটা হচ্ছে ক্রাইম অ্যান্ড অপারেশন। ক্রাইম অ্যান্ড অপারেশন সেক্টরের দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সেক্টর থেকেই ঢাকা সহ সারা বাংলাদেশে যেই অপরাধগুলো ঘটে, পাশাপাশি যেই অভিযানগুলো পরিচালিত হয়, সেই সেক্টরটার নামই হচ্ছে ক্রাইম অ্যান্ড অপারেশন। নামি দামি খুনকার আসামি অথবা সন্ত্রাসী অথবা কি বলা হয় যে বড় মাপের মহারথী যারা, তাদের বিরুদ্ধে কিন্তু এই সেক্টরটা অপারেশন পরিচালনা করে। তবে এই বিষয়টা বা এই সেক্টরটা নিয়ে খুব বেশি আলোচনা নাই, একটাই কারণ ডিবি হারুন ভাই মানে রাইট নাও তো তিনি তার ডিবিতে নাই, তিনি যেই ডিপার্টমেন্টে যান সেই ডিপার্টমেন্টে আলোকিত করেন। তার অতীত যদি আপনারা একটু ঘাইটা দেখেন যে লাস্ট তার যেই মানে আলোচনায় তিনি যেইভাবে উঠে আসছেন, তিনি যখন যেই জায়গায় এই দায়িত্ব পালন করছেন, যেই পোস্টেই ডিবির প্রধান হওয়া লাগছে না, তিনি অলওয়েজ ফোকাস খেড়েছেন, কারণ মিডিয়া তার পিছনে ঘুরে। এখন যেহেতু ক্রাইম অ্যান্ড অপারেশনে গিয়েছেন, সেইখানেও তিনি ফোকাস তৈরি করবেন তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, এটাই কিন্তু আসলে আশা করা যায়। এখন ডিবির এই পদটাতে কাকে বসানো হয়েছে? আমাদের সর্বশেষ তথ্য বলছে এই মুহূর্তে যিনি ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব নিয়েছেন তিনিও ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। কে এই আশরাফুজ্জামান? তার ব্যাকগ্রাউন্ড কি? মিডিয়া তাকে কতটুকু চিনে বা ব্যক্তি হিসাবে তিনি কেমন? এই নিয়ে রয়েছে ধোঁয়াশা। পরের ভিডিওতে আপনাদের এই তৃষ্ণা মিটাচ্ছি ডিবির নতুন পদে যিনি আসছেন, কে এই আশরাফুজ্জামান। তবে খুব বেশি এনজয় করার কিছু নাই, কারণ ডিবি হারুন পদতে কি বলা হয় যে তাকে বহিষ্কার করা হয় নাই, অথবা তাকে তার পদের থেকে নিচের কোনো পদে বদলিও করা হয় নাই। জাস্ট হচ্ছে এই মুহূর্তে তিনি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচিত হয়ে গেছে, যেটার কারণে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের কাছে বিভিন্নভাবে এই মুহূর্তে একটু ঝামেলা পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে। সেই কারণেই তাকে তার পদ থেকে বদলি করা হয়েছে, সরিয়ে দিয়ে অন্য জায়গায় বসানো হয়েছে। তো আশরাফুজ্জামান সাহেবের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিটেলস জানাচ্ছি। ভালো থাকুন।